লক্ষ্মীপুরের রায়পুরে দুই মেয়েসহ মাকে ঘরের ভেতর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় গুরুতর আহত আরও এক মেয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। পুরো এলাকায় এখন বইছে শোকের ছায়া, বিরাজ করছে চরম উত্তেজনা। বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মা শাহিনুর বেগম, তার বড় মেয়ে সাইমা আক্তার এবং ছোট মেয়ে শিফা আক্তার। এছাড়া মেঝো মেয়ে ইকরা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানোর সিদ্ধান্ত হলেও মাঝপথেই প্রাণ হারান তিনি। নিহতদের মূল বাড়ি কুমিল্লায় হলেও কয়েক বছর আগে বাবার মৃত্যুর পর থেকে তারা রায়পুরেই ভাড়া বাসায় থাকতেন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে কোনো এক সময় ঘরে ঢুকে মা ও তিন মেয়েকে এলো পাতারি কোপানো হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বেলা 12:30টার দিকে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বড় মেয়ের নাম সাইমা, ও সাইমা কোনো শব্দ নাই, বুঝলি? অনেকক্ষণ বড়ি ডাকাডাকি করতেছে, কোনো চিল্লাচিল্লি নাই। কিছুক্ষণ পরে পর্দার ফাঁকি দিয়ে দেওয়া যাইতেছে ফাঁক ঘরের ভিতরে পুরুষ একটা যাইতে আছে, বুঝলি? এলাকাবাসীর সহযোগিতায় আমরা যে 4জন উন্ডি রয়েছে তাদেরকে রায়পুর সরকারি হাসপাতালে আমরা পাঠানোর ব্যবস্থা করি। ঘটনাটা কি কারণে হতে পারে? কি কারণে হতে পারে আমরা ঠিক এখনো কোনো কিছু আমরা বুঝতে পারতেছি না কি কারণে হতে পারে। 4 জন আসে, স্ট্যাব ইনজুরি, শরীর বিভিন্ন জায়গায় গভীর কোপের চিহ্ন। তো আমরা আনার পরে আমরা 2 জনকে মৃত ঘোষণা করতে হয়। আরেকজনের একদম গলায় কোপ ছিল আর কি, গলায় আমাদের শ্বাসনালীটা ওপেন হয়ে গেছে, এমন কোপ পড়ছে আর কি শ্বাসনালীতে। তো ওইটাতে আমরা একটা শ্বাস নল দিয়েছি, ওটা আবার আমি সেলাই করে দিয়েছি সাথে রেফার করার জন্য, মানে ঢাকা মেডিকেল যদি পৌঁছানো যায় ওটা সেলাই করে দিয়েছি যাতে ওটা টিকে থাকে। তো কিছুক্ষণ পর ওটাও মারা গেছে। এই নৃশংস ঘটনার পরপরই জড়িত সন্দেহে অজ্ঞাত এক যুবককে ধরে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। গণপিটুনিতে গুরুতর আহত ওই যুবককে পরে পুলিশ উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়। উত্তেজিত জনতাকে শান্ত করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ইট পাটকেলের আঘাতে পুলিশের অন্তত 6 থেকে 7 জন সদস্য আহত হয়েছেন। আমরা জোরের ভিত্তিতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। পাটকেলের শিকার হয়ে আর কি পরবর্তীতে কোনো রকমের 4 জনকে উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠিয়েছি। একটু যে ছিল তাকে উদ্ধার করে কোনো রকমের হাসপাতালে পাঠিয়েছি। আমরা এখানে দুজনের মৃত্যুর খবর নিয়েছি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি, তবে ঘটনার পেছনে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে পুলিশ। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।